হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে সরিষার তেলের বিফ তেহারি রান্নার একটি রেসিপি শেয়ার করব। সরিষার তেলের তেহারি রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব, তাহলে তেহারির কালার খুবই সুন্দর আসবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে মাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রাঁধুনির তেহারি মশলা। রাঁধুনির তেহারি মশলা দিয়ে তেহারি রান্না করলে এটি খুবই অথেন্টিক একটি ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকলে আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর উপরে তেল ভেসে আসবে। তেল ভেসে আসলেই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে ভালোভাবে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও রেসিপিটি করতে পারেন। সেক্ষেত্রে রসুন বাটার পরিমাণ একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। মাংসের ভেতর যে পানি থাকে সেই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু, আমি আগে থেকেই ভেজে রেখেছি। মাংস রান্না হয়ে গেলে এটি একটি পাত্রে তুলে রাখব এবং এই মশলাতেই চাল কষিয়ে নেব। চালগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানি তত ঝরঝরে হবে।
ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এবং সেই সাথে দিয়ে দেব উঠিয়ে রাখা মাংসগুলো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে বিরিয়ানিটি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে উপরে নিচে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ দমে রাখবো। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।